নমস্কার সবাইকে। তালের এই ভরা মৌসুমে কলাপাতায় পোড়া তালের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক আমি এখানে কি নিয়েছি। এখানে নিয়েছি তালের রস, নিয়েছি কলাপাতা, চিনি, লবণ, পরিমাণ মতো বেকিং সোডা, বেকিং পাউডার আর 1 কাপ ময়দা নিয়েছি, সাথে নিয়েছি সুজি আর খাওয়ার যে সাদা তেলটা সেই তেলটা। তো এবারে একটা পাত্রে আমি ময়দা, লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার, চিনি সবটা একসাথে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে সুজি। তারপরে এখানে আমি সাদা তেলটা অ্যাড করে দিলাম। আরও দিয়ে দিলাম কিছু নারকেল কুচি। এখানে এই নারকেল কুচিটা দিলে এর টেস্ট অনেকটাই বাড়ে। তারপর এর মধ্যে তালের রসটা, যেটা আমি আগে থেকেই সংরক্ষণ করে রেখেছিলাম, সেই তালের রসটা দিয়ে দিলাম। তো ব্যাটারটা একটু পাতলা হবে, যেরকমভাবে কেকের ব্যাটারটা হয়ে থাকে, তাই জন্য এখানে আমি জল অ্যাড করে নিলাম। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে থাকা দুধটাও অ্যাড করতে পারেন। তো এবার ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিছু বাদাম কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য। তারপরে ঢাকনা তুলে এবারে ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নিচ্ছি। আগে থেকেই মোল্ডের সাইজ অনুযায়ী কলাপাতা কেটে নিয়ে এর মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। শহরের দিকে থাকেন তারা কলাপাতা চাইলে স্কিপ করে যেতে পারেন, এখানে একটা সাদা কাগজ দিয়ে দিতে পারেন। তো উপর থেকে আমি আরও কিছু নারকেল কোড়া আর বাদাম কুচি অ্যাড করে দিলাম, যাতে একটু দেখতে সুন্দর লাগে। তো এবারে আমি কিন্তু অফ ক্যামেরাতে একটা পাতিল আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম। তো এবার সেই পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি মোল্ডটা বসিয়ে দিয়েছি। 30-40 মিনিট পর আমি চেক করে নিচ্ছি একটা শলা বা কাঠি দিয়ে। তো আমার কেকটা হয়ে গিয়েছে। এবারে আমি কেকটা ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। কিছু সময় পরে এটা আমি করেছি, কারণ কেকটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছিল। তো ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিয়েছি, যাতে খুব সহজেই বাটি থেকে কেকটা বের হয়ে আসে। তো দেখেন আমার তাল কেকটা কত সুন্দর হয়েছে, আর নিচ থেকে কলা পাতাটাও একটু পোড়া লেগেছে। এই যে পোড়া কলা পাতার স্মেলটা তালের কেক থেকে আসবে, যার জন্য কেকের ফ্লেভার এবং কেকের স্বাদ দুইটাই অনেকটা বেড়ে যাবে। তো আমি কেকটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবেই কেকটা ভেতর থেকে কুক হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের কাছে আমার কলাপাতায় পোড়া তালের কেকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।